আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি, তা হলো বেগুন দিয়ে ডিম বোনা রেসিপি। তাই রেসিপিটার সঙ্গে কিন্তু অ্যাকচুয়ালি রসুন থাকবে। রসুন দিয়ে যদি এভাবে আপনার সিদ্ধ রসুন দিয়ে বেগুন দিয়ে ডিমটা বোনা করেন, অনেক মজাদার। এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি, এখানে রসুন, আস্ত রসুন একটু কেটে নিয়েছি সিদ্ধ দেওয়ার জন্য, এই যে সিদ্ধ দিয়ে দিলাম। আর বেগুন নিয়েছি 3টে, আর আপনারা চাইলে বেশি কমও দিতে পারেন। দেখুন বেগুনগুলি কেটে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটার মধ্যে ছেঁকে এখন এটার মধ্যে হলুদ দিয়ে দিয়েছি, একটু শুকনো মরিচের গুঁড়ো, লবণ দিয়ে এগুলি ভালো করে মিক্স করে কিছুক্ষণ রেখে দিয়ে পরে আমি এটার সঙ্গে কয়েকটা আলুও দিতে পারেন। আমি আলু 2টো দিয়েছি। তারপরে এগুলির মধ্যে গরম তেলে এটাকে একটু ভেজে নেব, লাল করে ভেজে নিলে খুব সুন্দর হয় এবং দেখতে খুব সুন্দর লাগে এবং খেতেও খুব মজাদার হয়। দেখুন বেগুনগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে উঠিয়ে ছেঁকে নিয়ে নেব। এই তেলের মধ্যেই আমি ডিম ভেজে নিয়ে নেব। আপনারা চাইলে এই তেলটাকে ছেঁকেও নিতে পারেন বা এই তেল ছাড়া অন্য তেল দিয়েও রান্না করতে পারেন। আমি এই তেল দিয়েই রান্না করব, কারণ এই ভাজা তেলটা ঘ্রাণ অনেক, এই তেলের মধ্যে রান্না করলে আরও সুন্দর রান্নাটা হবে আর খেতেও মজাদার লাগবে। দেখুন বেগুন ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি ডিমগুলি একটু হালকা ভেজে নেব, বেশি ভাজবো না, কেননা বেশি ভাজলে একটু ডিমটা শক্ত শক্ত লাগে। তাই আমি ডিমটাকে হালকা ভেজে নেই। তাই হালকা ভেজে নেওয়ার পরে তারপর আমি যাবতীয় মশলা দিয়ে আমি এই বেগুনটাকে কষিয়ে নেব। এই যে ডিমগুলিও ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে তারপর এই তেলটাকে আমি ছেঁকে নেব, নিয়ে তারপরে এই ফ্রাই প্যানটা আমি চেঞ্জ করে নিলাম, নিয়ে অন্য একটা ফ্রাই প্যান আমি তেলগুলি উপর থেকে ছেঁকে নিয়ে এটার মধ্যে আমি বিভিন্ন মশলা দিয়ে রান্না করব। প্রথমত আমি তেলটা গরম হয়ে গেল, দারচিনি, এলাচি, লং দিয়েছি, একটু জিরা দিয়ে দিলাম, আস্ত জিরা দিয়ে একটুখানি লাল করে তারপরে এখানে ওই যে মশলার পানিগুলি আমি যে বেগুন ভেজেছিলাম সেই মশলার পানি দিয়ে দিলাম, হলুদ দিলাম, একটু লবণ, আবার একটু লাল মরিচের গুঁড়ো, আর দিলাম আদা রসুনের বাটা। আর এখানে এখন আপনারা যতটুকু প্রয়োজন দিয়ে দিবেন, আমার যতটুকু বেগুন আন্দাজে দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা অবশ্যই দিবেন, আমি আস্তা পেঁয়াজটা দিইনি, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম একটু বেশি করে। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে না কষালে মশলার মধ্যে গন্ধ থাকে, তরকারির টেস্টও আসে না। তাই আমি মশলা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো। আমি প্রথমত আপনাদেরকে সব দেখিয়েছি কি কি দেব। দেখুন কষানো হয়ে গেছে ভালো মতো, এখন এটার মধ্যে আমি দিয়ে দিব ভাজা সেই যে বেগুনগুলি রেখেছিলাম সেইগুলি, এই যে আলু বেগুন ভাজা, এটার মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা একটু গরম পানি দিয়ে তারপর আমি উপরে ডিমগুলি দিয়ে দেব। আপনারা এইভাবে অন্তত পক্ষে একবার এই বেগুন দিয়ে ডিম ভুনার রেসিপিটা সিদ্ধ রসুন দিয়ে, বিশেষ করে রসুনটা যদি দেন তাহলে এটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। এই যে আমি এই কাপের 1 কাপ পানি দেবো, বেশি না, বেগুন ডিম সবই ভাজা, যার জন্য আমি বেশি পানি দিব না। মশলাটাও ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি ডিমগুলি কেটে নেব, 2 ভাগ করে নেব, দেখতে খুব সুন্দর লাগে। আস্ত ডিম দিয়েও আপনারা চাইলে রান্না করতে পারেন। আমি কেটে কেটে এটাকে উপরে বিছিয়ে দেব, এর উপরেও যে সিদ্ধ রসুনগুলিও আমি দিয়ে দেব। এই রসুনটা হলো মেন। এই শীতের মধ্যে যদি আপনি একবার অন্তত এই বেগুন আলু ভাজা এই সিদ্ধ রসুন দিয়ে এই ডিম ভুনার রেসিপিটা খেতে পারেন, তাহলে শরীরের জন্যও ভালো আর খেতেও খুব মজাদার। দেখুন ডিমটা আমি দিয়ে একটু হালকা ঢেকে দিয়েছিলাম, মশলাটা ঢুকে গেছে এটার মধ্যে, ডিমের মধ্যে সম্পূর্ণ, দেখতেও খুব সুন্দর লাগছে আর পানিও নেই, হালকা একদম মাখা মাখা করে আমি এই রান্নাটা করেছি। এখন দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো, এটার ফ্লেভারটা আরও সুন্দর হবে, গ্রানটাও দেখতে খেতে ভালো লাগবে আর দেখতেও খুব সুন্দর। দেখুন তৈরি হয়ে গেল এই ডিম ভুনা। এখন আমি এই রসুনগুলি আলতো হাতে একটু চিপে চিপে বের করে উপরে দিয়ে দেব। রসুনটা এই শীতের মধ্যে খেতে মজাদার। তা আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটা দেখবেন আর এভাবে এই রান্না করে খাবেন এই শীতের মধ্যে। এই বেগুন সিদ্ধ রসুনের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আবার আসবো ফিরে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।